পুকুর ও জলাশয়ে পানি বেড়েছে, এতে মাছ কম ধরা পড়ায় চাষের ও দেশীয় জাতের মাছের সরবরাহ সংকট দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে দামে। এ নিয়ে আরো জানাতে নওগাঁ পৌর পাইকারি মাছের আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, সরবরাহ সংকটে প্রকারভেদে মাছের দাম কেজিতে কত টাকা বেড়েছে এবং কোন মাছ কত টাকায় বিক্রি হচ্ছে জানাবেন। জ্যোতিকা জানিয়ে রাখে যে গত প্রায় 1 মাস থেকেই মাছের বাজার বেড়েছে না, তারপর গত 1 সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে প্রতি কেজিতে প্রায় 40 টাকা পর্যন্ত। আমি এখন অবস্থান করছি পৌর পাইকারি মাছের আড়তে। এই মাছের আড়তে সকাল 8টা থেকে বেচা কেনা শুরু হয় এবং ইতিমধ্যে বেশ হাটটাকে মুখরিত হয়ে উঠছে এই পাইকারি মাছের আড়তটি। তবে তার আগে জেলার বিভিন্ন জায়গা থেকে এখানে যারা মাছ চাষি রয়েছেন তারা ভুটভুটি এবং ছোট পিকআপ যদি মাছ এখানে বিক্রি করার জন্য নিয়ে আসছেন। এখানে মাছের দামের কথা যদি বলি যে প্রতি কেজিতে মাছের দাম 40 টাকা বাড়ার পর এখানে মাছের বিক্রি হচ্ছে 1 থেকে 3 কেজি ওজনের জীবিত রুই বিক্রি হচ্ছে 280 থেকে 350 টাকা কেজি। 1 থেকে 3 কেজি ওজনের কাতলা বিক্রি হচ্ছে 200 থেকে 480 টাকা কেজি। আর সিলভার কাপ 1.5 থেকে 3 কেজি ওজনের 180 থেকে 220 টাকা কেজি। এবং ব্রিগেড মাছও একই দামে বিক্রি হচ্ছে। মিরকা মাছ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি। জাপানি মাছ 200 থেকে 260 টাকা কেজি। তেলাপিয়া বিক্রি হচ্ছে 150 থেকে 220 টাকা কেজি এবং পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 130 থেকে 150 টাকা কেজি পর্যন্ত। এবং দেশীয় জাতের যেসব মাছ রয়েছে সেগুলোর দামও মোটামুটি বেড়েছে। বলা যায় যে শিং মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 300 থেকে 360 টাকা কেজি। ট্যাংরা বিক্রি হচ্ছে 350 থেকে 430 টাকা পর্যন্ত। এবং গুচি মাছ সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে যে 600 থেকে 850 টাকা কেজি পর্যন্ত। পাবদা মাছ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি পর্যন্ত এবং বোয়াল জাতের মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা কেজি। যেহেতু খাল বিল জলাশয়গুলোতে পানি রয়েছে, যার কারণে মাছ আসলে সেভাবে ধরা সম্ভব হচ্ছে না। আর মাছের সরবরাহ কম হওয়ার কারণে এই পাইকারি মাছের আড়তের দাম বেড়েছে এবং এই দাম বাড়ার কারণে যারা ক্রেতা রয়েছেন তারা অনেকটা ক্ষোভ প্রকাশ করছেন। তবে এই মাছের বাজারে প্রায় 12 যানবাহনে মাছ নিয়েছে। টাকার অঙ্কে বলা যায় যে প্রায় 12 থেকে 13 লাখ টাকা মাছের কাছে রয়েছে। তো এই ছিল আমার কাছে মাছের দরদাম নিয়ে সবশেষ। নওগাঁ থেকে মাছের সরবরাহ এবং দরদাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী।